খানের দোসর, স্বৈরাচারের দোসর তাকে বসিয়ে রাখে। সরকারের কি দায় পড়েছে? এত লোক যার বিরুদ্ধাচরণ করে ডক্টর ইউনূস সরকারকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি যদি একে আগামী 30 তারিখের মধ্যে না সরান, অর্থ উপদেষ্টাকে বলছি, যদি না সরান তাহলে 30 তারিখের মধ্যে আমরা কঠোর কর্মসূচি দিব। তখন যেন আমাদেরকে আর দোষারোপ করা না হয়। আমরা অনেক সময় দিয়েছি, অনেক দিন আমরা ধৈর্য ধরেছি, অনেক হয়েছে, আর নয়। এবার দিনে দিনে বহু আছে, বাড়ি আছে না, এবার শুধিত হবে ঋণ। আজকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। ক্যাপিটাল মার্কেটে অনেকগুলো ক্রাইসিসের মধ্যে নতুন করে একটি ক্রাইসিস সৃষ্টি হলো লিডারশিপ ক্রাইসিস। লিডারশিপ ক্রাইসিস কেন বলছি সেটি বুঝতে হলে একজন ভালো লিডারের কিছু গুণাবলী জানা জরুরি। একজন গুড লিডারের একটি সুস্পষ্ট এবং প্রেরণাদায়ক দৃষ্টিভঙ্গি থাকে, যার মাধ্যমে তিনি তার দল এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। তিনি ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরি করেন এবং দলকে সেই লক্ষ্যে পৌঁছতে পরিচালিত করেন। দ্বিতীয় গুণাবলী হল ডিসিশন মেকিং স্কিল। একজন লিডারকে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে হয়, বিশেষ করে চাপের মধ্যে। তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন বিকল্প বিবেচনা করে সেরা সমাধান বেছে নিতে হয়। তৃতীয়ত কমিউনিকেশন স্কিল। লিডারকে স্পষ্ট, প্রাঞ্জল এবং কার্যকরভাবে যোগাযোগ করতে হয়। তিনি যেমন ভালো শ্রোতা হন, অন্যদের মতামতকেও গুরুত্ব দেন। একজন গুড লিডারের আরেকটি অন্যতম গুণাবলী হচ্ছে মোটিভেশনাল স্কিল। একজন গুড লিডার তার দলকে অনুপ্রাণিত করতে পারে, তাদের সর্বোচ্চ দক্ষতা বের করে আনতে পারে। আরেকটি গুণাবলী হলো ইমপ্যাথি। একজন লিডারকে তার দলের সদস্যদের চাহিদা, অনুভূতি এবং সমস্যা বোঝার মতো ক্ষমতা থাকা প্রয়োজন। এরপরের কোয়ালিটি হলো রেসপন্সিবিলিটি এবং অ্যাডাপ্টেবিলিটি। একজন লিডারকে তার দলের সাফল্য এবং ব্যর্থতার জন্য দায়িত্ব নিতে হয়। তিনি সমস্যার সময় পাশে দাঁড়ান এবং সমাধানের জন্য কাজ করেন। পরিস্থিতির পরিবর্তনে নিজেকে মানিয়ে নিতে পারেন এবং প্রয়োজনে কৌশল পরিবর্তন করেন। আরও কিছু কোয়ালিটি হলো টিম ওয়ার্ক। একজন লিডার কখনো একা কাজ করেন না, তিনি দলকে নিয়ে এগিয়ে যান। এখানে কোঅপারেশন এবং কোঅর্ডিনেশন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া প্রবলেম সলভিং অ্যাবিলিটি, জটিল বিষয়গুলোকে বিশ্লেষণ করে কার্যকর সমাধান দেওয়ার সক্ষমতা থাকা প্রয়োজন। এই সকল গুণাবলী একজন লিডারকে তার দল, সংগঠন এবং সমাজকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সামর্থ্য যোগায়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ যখন প্রথম যোগদান করেছিলেন, আমরা সবাই ওনাকে সমর্থন দিয়েছিলাম। কিন্তু বর্তমানে ওনার উপর সবাই আস্থা হারিয়েছে। বিএসইসির কর্মচারী, কর্মকর্তা সকলেই ওনার বিরোধী। এরপর ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে ওনার কোঅর্ডিনেশনের যথেষ্ট ঘাটতি রয়েছে। এখন বিনিয়োগকারীরা তার অপসারণের জন্য বিক্ষোভ করছেন। এই সব বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে উনি একজন লিডার হিসেবে ক্রেডিবিলিটি হারিয়েছেন। উনি ভালো এডুকেটেড, হয়তো অন্য এরিয়াতে ভালো কাজ করার অভিজ্ঞতা আছে, কিন্তু আমি মনে করি পুঁজিবাজারের মতো একটি সেন্সিটিভ এরিয়াতে কাজ করার মতো দক্ষতা ওনার নেই। আমাদের বাজার ছোট হতে হতে এখন হয়তো 12 লক্ষ বিনিয়োগকারী আছে, এর মধ্যে হয়তো অনেক বিনিয়োগকারী চলেও গেছে। আমাদের নীতি নির্ধারক কিংবা বিভিন্ন বিশ্লেষকদের তথ্য মতে আগের কমিশন যথেষ্ট অনিয়মের সাথে জড়িত ছিল। ইনফ্যাক্ট বিএসইসি 40 থেকে 50টি দুর্বল কোম্পানি বাজারে এনেছিল, যা বাজারকে খুব নেতিবাচক ধারায় প্রবাহিত করেছে। এখন নতুন করে যে ক্রাইসিস ক্রিয়েট হলো, বিএসইসির চেয়ারম্যানের যদি ক্রেডিবিলিটি না থাকে তাহলে বাজারের প্রতি সবার আস্থা আসবে কিভাবে? এখানে এমন একজন লিডার প্রয়োজন যিনি মাস পিপল নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে আর চেক অ্যান্ড ব্যালেন্স করে বাজার পরিচালনার দক্ষতা আছে।